দেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবিরের রাজনীতি। তাদের নিষিদ্ধ করার পক্ষে একমত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। প্রধানমন্ত্রী ও ১৪ দলীয় জোটের নেতারা গণভবনে ২৯ জুলাই জোটের বৈঠকে দলগুলো জামাতকে নিষিদ্ধ করার পক্ষে একমত হয়। বৈঠক শেষে গণভবনের ফটকে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির এবং তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মনে করেন ১৪ দলীয় জোটের নেতারা। সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে তারা দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, আমরা আমাদের সিদ্ধান্ত সরকারকে জানিয়েছি, এখন তাদের দায়িত্ব বাস্তবায়ন করা। আইনগত দিক পর্যালোচনা করে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। জামাত শিবির নিষিদ্ধ হলে তাদের আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া এবং পরবর্তী সময়ে কি কি প্রভাব পড়তে পারে সেটা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, আন্ডারগ্রাউন্ডে তো তারাও ছিল, আন্ডারগ্রাউন্ডে থেকে কোনোদিন সফলভাবে কিছুই করা যায় না। জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গেলে নিজেরাই শেষ হয়ে যাবে। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতকে নিষিদ্ধ করার জন্য প্রথমে দাবি জানান তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী। তখন বৈঠকে উপস্থিত একাধিক নেতা জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেন। সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১৭ সালের মার্চে জামায়াতের জন্য বরাদ্দ মার্কা দাঁড়িপাল্লা প্রতীক তালিকা থেকে বাদ দিয়ে গ্যাজেট জারি করে নির্বাচন কমিশন। আদালতে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় জামায়াত দশম এবং একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারায়। ১৪ দলের বৈঠকে একাধিক নেতা কোটা সংস্কার আন্দোলন ঘিরে হওয়া সহিংসতায় বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করলেও দলটিকে নিষিদ্ধ করার দাবি তোলেননি।